বসের সাথে একটু আলাপ করি। বস তো বুঝতেছেন কে? বস কয়দিন আগে সিলেটে এসে গেছে, প্রস্তাব দিয়েছিল তারা। ছোট্ট কথাটা বলে যায়, যখন চার্টার হয়ে গেল, প্রশ্ন আসলো কিভাবে আমরা বাস্তবায়ন করবো। মিটিং বিরতি দিয়ে দিচ্ছে ঐকমত্য কমিশনের মিটিং বিরতি, কারো মাথা থেকে কোনো বুদ্ধি নাই। আমরা প্রস্তাব করলাম যে প্রেসিডেন্ট একটা আদেশ জারি করবেন, আদেশ জারি করে সংবিধান স্থগিত করে দিবেন, সংবিধান স্থগিত করে এই আদেশের অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি খুব আপত্তি করলো, আপত্তি করে বললো না না না, সংবিধান স্থগিত করা যাবে না, সংবিধান স্থগিত করা যাবে না। মিটিং বিরতি হয়ে গেল, মাঝখানের বিরতি, খাবারের বিরতি, 3:30 পর্যন্ত মিটিং বিরতি। আজকালকার মিস্টার হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, তিনি পাশে ঐকমত্য কমিশনের যেখানে মিটিং হয়েছে তার পাশে একটা গ্লাস ঘেরা রুম আছে, ওখানে বসে বসে চিন্তা করে রাস্তা বাইর করার চেষ্টা করলেন। আমার হাত দিয়ে ডাক দিচ্ছে, আসো এদিকে আসো। গেলাম, কয়েকটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? তো বসের সাথে ফোন দিছে, আমরা বলে বাইরে দাঁড়াও। আমি বাইরে দাঁড়াইছি, বসের সাথে আমি কি আলাপ করি, এটা তোমার জানা ঠিক হবে না, এটা সিক্রেট ব্যাপার। নয়তো আলাপ করেন আমি বসের সাথে আলাপ করে আমার বলে আসো আসো, পাইছি পাইছি। কি পাইছি? বস কইছে গণভোটে বস রাজি আছে। 3:45 সময় মিটিং শুরু হয়েছে। 3:45 সময় সালাউদ্দিন সাহেব এসে বলতেছে আচ্ছা আমরা গণভোটে রাজি আছি। যেই বলছে গণভোটে রাজি আছি, উপস্থিত সব রাজনৈতিক দল একমত, ঠিক আছে গণভোটে রাজি আছি। একজন আরেকজনকে কোলাকুলি করে মিটিং শেষ হয়ে। এখন সেই লোক বলে, এটা আমি 2 জায়গায় বলছি, তখন জুনায়েদ সাকি নামে একজন মন্ত্রী এসছে না, জুনায়েদ সাকি হাত তুলছে, বলছে এই যে সালাউদ্দিন ভাই যে প্রস্তাব করেছেন বাংলাদেশের সংবিধানে তো গণভোট নাই, তাহলে এটা কিভাবে হবে? সালাউদ্দিন সাহেব বলে আমি এটার শেকায়েত করতেছি। শেকায়েতটা কি? শেকায়েত হলো সংবিধানে গণভোট করা যাবে না এই মর্মে কোনো কথা আছে? সকলে বলল নাই নাই নাই। ঐকমত্য কমিশনের আলিয়া সাহেব খুঁজে আছে? নাই। আমরাও খুঁজে আছে? নাই। উনিও খুঁজে আছে? নাই নাই নাই। তো যেহেতু সংবিধানে কোনো বাধা নাই, তাহলে গণভোট করতে কোনো আপত্তি নাই। এখন কি করে? আমার মনে হয় কি কয় জনগণে, এটা 2টা ঘটনা দেখলে বোঝা যাবে। একটা ঘটনা হলো ঢাকা স্টেডিয়ামে তিনি ক্রিকেট খেলা দেখতে গিয়েছেন।